এই যে বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি সেই দার্জিলিং হিল পাহাড়ের উপরে। দেখুন, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। আজ আমি আপনাদেরকে দেখাবো যে চুনারগড় থেকে শ্রীমঙ্গল দার্জিলিং হিল পাহাড়ে কিভাবে যেতে হয়। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই সেই দার্জিলিং হিল পাহাড়ে আপনারা যেতে পারবেন। সামনে আছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, মানে বিশ্ব রোড আর কি। তো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু আমরা সিএনজি করে যাচ্ছি, ওই জন্য ভিডিওটি দেখতে থাকুন দর্শক। আশা করি অবশ্যই আপনারা আজকে এই যে আমরা শ্রীমঙ্গলে চলে এসেছি। সামনে আছে শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। তো এখানে আমরা নামবো, দেখবো এখানে কি কি আছে দেখার মতো। এই যে শ্রীমঙ্গল বৌদ্ধভূমি চলে এসেছি। দেখুন বন্ধুরা, অনেক পর্যটকরা কিন্তু এসেছেন এখানে ঘোরার জন্য। তো আমরা মানে উপর থেকে দেখবো কি কি আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘুরবো। না, এখানে আমাদের ভালো লাগে নাই, মানে বৃষ্টির সময় এখানে আসলে অনেক ভালো লাগবে, কারণ এখানে একটা ঝর্ণা আছে, অটোমেটিক ঝর্ণা, মানে ঝর্ণার পানি পড়ে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব সেই দার্জিলিং হিল পাহাড়ের উদ্দেশ্যে। দেখুন সামনে আছে কিন্তু বাংলাদেশ চা বোর্ড, কত সুন্দর সুন্দর চা বাগান এখানে। দেখুন এই যে সামনে চা বোর্ড, বাংলাদেশ চা বোর্ড। কিন্তু বাংলাদেশ চা বোর্ডের সাইনবোর্ডটি আমি ভিডিও করতে পারি নাই, কেন, মানে সিএনজি করে যাচ্ছি তো তাই। দেখুন অনেক পর্যটকরা কিন্তু যাচ্ছেন এই দার্জিলিং হিল পাহাড়ের উদ্দেশ্যে, বা আবার কেউ কেউ যাচ্ছেন লাউয়াছড়া পাহাড়ের উদ্দেশ্যে। এই যে বন্ধুরা দেখুন রাবার বাগান, কত সুন্দর রাবার বাগান, এবং সামনে আছে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। এখানে অনেক আগে একবার আসছিলাম ঘোরার জন্য, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে বন্ধুরা, সামনে আছে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গায়, কিন্তু আজকে মানে এটার ভিতরে আমরা ঢুকবো না, আমরা যেহেতু দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন কত সুন্দর টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এরিয়াটা। এই যে চা বাগান, দেখুন কত সুন্দর সুন্দর চা বাগান, দেখলে না প্রাণটা ভরে যায়। এই যে সামনে চলে এসেছে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান। দেখুন এখান থেকে শুরু হয়েছে ওদের মানে বাউন্ডারি। শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্ট, এটার ভিতরে কিন্তু অসংখ্য চা বাগান রয়েছে, দেখার মতো অনেক সুন্দর করে তারা মানে সাজিয়ে গুছিয়ে রাখছে আর কি, মানে যাতে পর্যটকদের ভালো লাগে। দেখুন এই যে বন্ধুরা, আমরা হাতের ডাইনে ঢুকে গেছি দার্জিলিং পাহাড়ের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে রাস্তা, মানে দার্জিলিং হিল পাহাড়ের মানে যাওয়ার রাস্তা আর কি। দেখুন কত সুন্দর, এখানে কিন্তু অনেক ছোট ছোট রিসোর্ট আছে দেখার মতন। সামনে আছে একটা রিসোর্ট, নাম আমার মনে নাই, সামনে আসলে আমি বলতে পারবো। এই যে রিসোর্টটির নাম হলো ওয়ান্ডার হিল ইকো রিসোর্ট। দেখুন কত সুন্দর রিসোর্ট, আসলে না শ্রীমঙ্গল মানেই সুন্দর। কত সুন্দর সুন্দর চা বাগান আছে শ্রীমঙ্গলে, রিসোর্ট আছে, অনেক কিছু আছে দেখার মতন। এই যে রিসোর্টটির গেট অনেক সুন্দর, কিন্তু মানে রিসোর্টটি দেখতে থাকুন। এবং এই রোডে কিন্তু অনেক মানে ছোটো ছোটো রিসোর্ট আছে দেখার মতো, কিন্তু আমি যাই নাই তাই আমি বলতে পারছি না। এই যে বন্ধুরা আরেকটি রিসোর্ট, ছোট্ট একটি রিসোর্ট, দেখুন খুবই ভালো লাগে দেখতে। এই যে সামনে আরেকটি রিসোর্ট, দেখুন কত সুন্দর করে তারা সাজিয়েছে, দেখতে চোখ রাখুন, অনেক সুন্দর সুন্দর কিন্তু রিসোর্ট আছে এইদিকে। এই যে আরেকটা রিসোর্ট SKD আমার বাড়ি, এটার মধ্যে কিন্তু আমি একবার এসেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। এটার ভিতরটা কিন্তু অনেক সুন্দর, মানে সাজানো গোছানো। দেখুন কত সুন্দর বারবিকিউ একটা রিসোর্ট। এই যে সামনে মানুষের বাড়িঘর, এই যে একটা স্কুল, প্রাইমারি স্কুল। দেখুন সামনে বেশি দূর না, বেশি হতে আর 5-6 মিনিট লাগবে সেই দার্জিলিং পাহাড়ে আমাদের যেতে। দেখুন এই যে আমরা চলে এসেছি সেই দার্জিলিং পাহাড়, কত সুন্দর। দেখুন এখন আমরা এখানে নামবো, নেমে আমরা দেখবো যে কি করে দার্জিলিং পাহাড়ের ভিতরে যাওয়া যায়। এখানে দেখুন অনেক মানুষ এসেছে। তো একটা সাইনবোর্ড সামনে দেখা যাচ্ছে, দেখি একটু পরে কি কি লেখা আছে এখানে। তো বন্ধুরা, দার্জিলিং হিল পাহাড় আপাতত বন্ধ আছে। হ্যাঁ, আগামী 31শে এপ্রিল পর্যন্ত এই দার্জিলিং হিল পাহাড়টা আপাতত বন্ধ থাকবে। তো আমরা এখন কি করব, আমরা তো এত দূর থেকে এসেছি। তো বন্ধুরা, আমরা যেহেতু এত দূর থেকে এসেছি, তো আমরা তো কোনো না কোনো পথ খুঁজে বেরই করতে হবে, তাই না? এই যে আমরা চূড়ায় একটা পথ খুঁজে বের করেছি, এটা দিয়ে আমরা এখন চলে যাব সেই দার্জিলিং পাহাড়ে। তো বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এখানে আপাতত ঘুরতে আসবেন না, যেহেতু পাহাড়টা এখন বন্ধ আছে। আমাকে বলছিল যে ভিতরে নাকি কাজ চলতেছে, রাস্তার কাজ মনে হয় চলতেছে। এই যে সামনে কিন্তু 1 কিলোমিটার মানে আমাদেরকে হাঁটতে হবে সেই দার্জিলিং পাহাড়ে যেতে হলে। এই যে আমরা চলে এসেছি, এই যে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে কি করে আমরা দার্জিলিং পাহাড়ে যাব। আমরা এখন ডান দিকে চলে যাব। এই যে রাস্তা, দেখুন সামনে অনেক সুন্দর সুন্দর চা বাগান। এই যে রাস্তার কাজ চলতেছে, আসলে লোকটা ঠিক বলছিল।
এই যে রাস্তার কাজ চলতেছে, মনে হয় রাস্তাটা অনেক বড় করবো, যেহেতু চা বাগানটা দেখতে অনেক সুন্দর। বন্ধুরা এখানে কিন্তু অনেক পর্যটকরা আসেন। এই যে বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি সেই দার্জিলিং হিল পাহাড়ের উপরে। দেখুন কত সুন্দর চা বাগানগুলো। এই যে একটা দেখা যাচ্ছে, এটা মানে 2 তলা। এখানে আমি উঠবো। দেখুন সিঁড়ি বেয়ে উঠতেছি, আবার ভয় লাগতেছে যে যদি আবার পড়ে যায় তাহলে তো আমার কোমরটা ভেঙে যাবে। এই যে কত সুন্দর চা বাগান দেখুন, আমার পেছনটা দেখুন, অসংখ্য চা বাগান রয়েছে, কি সুন্দর সারি সারি চা বাগান। দেখতে না আসলে অনেক ভালো লাগে। মানুষরা কেন চা বাগানে আসে ঘুরতে আমি তো জানি না, তো আজকে এখানে আসে আমি মানে বুঝতে পারলাম আসলে দার্জিলিং পাহাড় অনেক সুন্দর। বাকি সুন্দর জায়গা তো রয়ে গেছে, আমরা এখন যাব সেখানে। আমরা শুনেছি এখানে নাকি অনেক চলচ্চিত্র শিল্পীরা আসেন, এসে এখানে মানে শুটিং করেন, বিভিন্ন নাটকের শুটিং করে মানে করা হয় এখানে। মানে শুনছি তো, মানে কখনো আসি না, এই ফার্স্ট টাইম আসলাম আর কি দার্জিলিং হিল পাহাড়ে। দেখুন অনেক সুন্দর মনে হয় জায়গাটি। আরও সামনে অনেক ভালো ভালো জায়গা আছে, আমরা সেখানে যাব। এই যে আমার বন্ধু রেস্ট নিচ্ছে, তার অনেক মানে ক্লান্ত হয়ে গেছে তো পাহাড় বেয়ে যে উঠছে। এই যে সামনে চা বাগান। পাহাড়ের উপরটা আশেপাশে দেখি কি কি আছে পাহাড়ের উপর, যেহেতু এটা একটা জনপ্রিয় একটি পাহাড়। দেখুন অনেক সুন্দর সুন্দর চা বাগান, কিন্তু আমার সবথেকে ভালো লাগে মানে চা বাগানগুলো, অনেক সুন্দর চা বাগান। দেখি আজকে সামনে কি আছে। সেই দার্জিলিং পাহাড় শুধু নামই শুনছি, কিন্তু আজকে নিজ চোখে দেখতে পারবো যে সেই জায়গাটা দেখতে কেমন। কিন্তু ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আমার কাছে আজকে তেমন একটা দেখা না গেলেও, কারণ বৃষ্টি নাই তো, বৃষ্টি হইলে পরে নতুন চা পাতা গজাবে, তখন অনেক ভালো লাগবে। মানে বৃষ্টির দিনে কিন্তু চা বাগানগুলো অনেক সুন্দর হয়। এই যে চলে এসেছি, সামনে বসার জায়গা আছে। দর্শক দেখুন, এই যে সামনে কি যেন একটা দেখা যেতেছে, মনে হয় মানে কিছু একটা হবে, মানে সুন্দর কিছু একটা হবে। দেখি কি আছে। এই যে দেখুন কি সুন্দর সারি সারি চা বাগান। আসলে আজকে আমি নিজে এসে মানে প্রমাণিত হইলাম যে দার্জিলিং পাহাড় কত সুন্দর, আসলে বাস্তবে অনেক সুন্দর। দেখুন কি সুন্দর সারি সারি চা বাগান। আমার কিন্তু মোবাইলের ক্যামেরাটা তেমন একটা ভালো না, তো তাই ভিডিওটি মানে ঝাপসা মনে হয় দেখা যাইতেছে। এই যে কত সুন্দর চা বাগানগুলো দেখুন, দেখতে আসলে অনেক ভালো লাগে। আমরা 2 বন্ধু এখন এখানে আসবো, ছবি তুলবো, ভিডিও করব, আমি কিছু নাচের অভিনয় করব, সব কিছু করতে হয় যেহেতু মানে মনটা সুন্দর। এই যে M.R. খান চা বাগান, এই চা বাগানের মূল নাম হচ্ছে M.R. খান চা বাগান। দেখুন কত সুন্দর করে এই নামটা লেখা হয়েছে, আসলে নিয়ে অনেক ভালো লাগে। দার্জিলিং পাহাড় তো আপাতত বন্ধ ছিল, কিন্তু আমাদের বুদ্ধি ছিল বলে আমরা চূড়াই পথে ঢুকে গেছি সেই দার্জিলিং সুন্দর একটি পাহাড়ে। দেখুন বন্ধুরা, একটা পর্যটকে কিন্তু নাই, যেহেতু মানে পাহাড় বন্ধ তো তাই, কিন্তু আমরা কিন্তু ঠিকই আমরা এসে গেছি। দেখুন চারপাশটা কত সুন্দর ভিউ। এখানে শুটিং করতে আসলে আসলে অনেক ভালো লাগবে। আপনারা যারা চলচ্চিত্রের মানে অভিনেতা অভিনেত্রী আছেন, এখানে আসবেন, নাটকের শুটিং করে যাবেন, অনেক সুন্দর জায়গা আছে।